এই যে আমি কাটা নিয়েছি 10 নম্বর, ঠিক আছে। আর দুই কালারের দুইটা আমি কালার নিয়েছি। 3 প্লাই উল, উলটা এই যে চিকচিকি আছে, বাটারফ্লাই উল, খুব সুন্দর সফট। আর আমি এটা তৈরি করব 2 বছর মেয়েদের জন্য একটা ফুল সোয়েটার, ঠিক আছে। তো প্রথমে আমি চেন তৈরি করে নিয়েছি। এখানে আমার 78টা চেন আছে, 78, ঠিক আছে। 78টা চেন তৈরি করে নিয়েছি। এবার আমি এক্সট্রা 2টা চেন নেব, 1 2, এটা যোগ হবে না। এই যে 3 নাম্বার যে এখানে, সরি, এই যে 1 2 3, এখানে একটা, এক 1 2 3, 3 নাম্বার যে চেনটা আছে এখান থেকে আমি একটা ডবল ক্রোশেট তৈরি করে নিলাম। তারপরে যে চেনটা আছে এখানে একটা ডবল ক্রোশেট তৈরি করে নিলাম। তারপরে যে এটা আছে এখানে একটা ডবল ক্রোশেট তৈরি করে নিলাম, ঠিক আছে। তো এইভাবে আমি এখানে 12টা ডবল ক্রোশেট তৈরি করে আমি দেখাচ্ছি। তো এখান থেকে আমি 12টা ডবল ক্রোশেট তৈরি করে নিয়েছি। এবার দেখো এখানে আমি 2টা চেন নিয়েছি, 1 2, 2টা চেন নেওয়ার পরে এই যে এই চেনটা না, এই যে পরের চেনটা আছে এই চেনটাতে একটা ডবল ক্রোশেট তৈরি করে নিলাম। তারপরেরটাতেও একটা ডবল ক্রোশেট তৈরি করে নিলাম, ঠিক আছে। এখানে 12টা নিয়েছি, এখানে আমি 15টা ডবল ক্রোশেট তৈরি করে আমি তারপর দেখাচ্ছি। তো এখানে আমি এই যে 15টা ডবল ক্রোশেট করে নিয়েছি। এখানে একটা কর্নার তৈরি হবে, 2টা চেন নিয়ে নিলাম সেম একই রকম। এই যে তারপরে যে দ্বিতীয় চেনটা ঘরটা আছে চেনটা, ঠিক আছে, এখানে ডবল ক্রোশেট। আবার তারপরে এই ঘরটা আছে, এখানে একটা ডবল ক্রোশেট নেব। তো এইভাবে আমি এখানে আমার এখানে আছে আমার 12টা, এখানে 15টা, আর এখানে মিডিলে আমি 24টা চেন ডবল ক্রোশেট তৈরি করে আমি দেখাচ্ছি। তো এই যে আমি 24টা ডবল ক্রোশেট করে তৈরি করে নিয়েছি। এখানেও আবার একই রকমভাবে আমি 2টা চেন নিয়ে নিলাম। চেন নেওয়ার পরে এই যে তারপরে যে চেনটা আছে এখানে একটা ডবল ক্রোশেট তৈরি করে নিলাম। এবার আমি এখানে 15টা ডবল ক্রোশেট তৈরি করে মাঝখানে কর্নার হবে, তারপরে এখানে আবার 12টা নেব, ঠিক আছে। আমি তৈরি করে দেখাচ্ছি। এই যে আমি এখান থেকে 15টা ডবল ক্রোশেট তৈরি করে নিয়েছি। এখানে কর্নার হবে 1 2, 2টা চেন নিয়ে নিলাম। যে তারপরে যে চেনটা আছে এখানে আমি ডবল ক্রোশেট তৈরি করে নিলাম। তৈরি করে নেওয়ার পরে এখানে আমি 12টা ডবল ক্রোশেট তৈরি করে নেব, ঠিক আছে। এই যে এইভাবে পরপর ডবল ক্রোশেটের উপর ডবল ক্রোশেট তৈরি করে নিচ্ছি। ঠিক আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা নিয়ে নিছি। এবারে আমি, ঠিক আছে,
এই যে তোমরা দেখতেই পাচ্ছ, এই যে এখান থেকে এটা শুরু করেছি, এখানে 12টা, এখানে 15টা আছে, আর এই মাঝখানে 24টা, আবার 15টা, আবার এখানে 12টা। ঠিক আছে, এভাবে রাউন্ডটা আমি তৈরি করেছি। এবার আমি ডিজাইন তৈরি করব। তো এবারে আমি এখানে 3টা চেন নিয়ে নেব, 1 2 3, 3টা চেন নিয়ে আমি এদিকে ঘুরিয়ে নিলাম। ঘুরিয়ে নেওয়ার পরে প্রথম যে এখানে যে ঘরটা আছে, ঠিক আছে, এখানে আমি একটা ডবল ক্রোশেট নিয়ে নিলাম, এখানে একটা চেন নিলাম, এই যে এই ঘরটা আছে এটা বাদ দিলাম, তারপরেরটা এখানে একটা নিলাম, আবার এখানে একটা চেন নিব, আর যে মাঝখানেটা ছাড়বো, তারপরেরটাতে এখানে একটা নিব ডবল ক্রোশেট, আবার এখানে একটা চেন নিব, এই মাঝখানেটা ছাড়বো, তারপরের ঘরটাতে এখানে একটা নিব, আবার এখানে একটা চেন নিব, এটা ছাড়বো, তারপরে এটাতে এই যে এখানে নেব। ঠিক আছে, তো এইভাবে আমি মাঝখানেটা ছাড়বো, এটাতে নেব, আবার এখানে একটা চেন নেব, এই কর্নারে চলে এসেছি আমি। ঠিক আছে, এখানে যে কর্নারে চলে এসেছি আমি, এখানে একটা এটা বাদ দিলাম, তারপরে যে কর্নারের ভিতরে 2টা ডবল ক্রোশেট নিয়ে নিলাম। এই যে এবার এখানে আমি 2টা চেন নিয়ে নেব, আবার এই কর্নারের মধ্যে 2টা ডবল ক্রোশেট তৈরি করে নেব। এই যে একটা চেন নিয়ে নিলাম, নেওয়ার পরে এবারে প্রথমে যে এটা ডবল ক্রোশেট আছে এটা বাদ দিয়ে তারপর এটাতে ডবল ক্রোশেট নিলাম, একটা চেন নিলাম, এটা ছাড়বো, তারপর এটাতে এখানে একটা ডবল ক্রোশেট নিব, আবার এখানে একটা নিব, চেন নিলাম, এটা ছাড়বো, মাঝখানেটা এটাতে নিব, ডবল ক্রোশেট তৈরি করে নিলাম, এখানে একটা চেন নিব, এটা ছাড়বো, এটাতে নেব। ঠিক আছে, তো এইভাবে আমি কর্নার পর্যন্ত তৈরি করে আমি দেখাচ্ছি। কর্নারে চলে এসেছি আমি। ঠিক আছে, এই যে একটা নিলাম, এটা ছাড়লাম, এখানে 2টা ডবল ক্রোশেট নেব, দুইটা চেন, আবার এখানে 2টা ডবল ক্রোশেট নিয়ে নিব। ঠিক আছে, তো এইভাবে এখানে 4টা কর্নার আছে, যেখানে একটা, 2টা, এখানে একটা, 3টা, এখানে একটা, 4টা। ঠিক আছে, সেম একই রকমভাবে হবে। তো সম্পূর্ণটা আমি তৈরি করে একদম দেখাচ্ছি। তো এই যে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। ঠিক আছে, এই যে একটা কর্নার, এখানে একটা কর্নার, এই যে একটা কর্নার, এখানে একটা কর্নার, 4টা কর্নার তৈরি করে আমি এখন এই যে এখানে 3টা চেন নিয়ে নিয়েছি। ঠিক আছে, এবার এখানে 3টা চেন নিয়ে নিলাম, নেওয়ার পরে এখানে একটা ডবল ক্রোশেট নিয়ে নিলাম, তারপরে এখানে মাঝখানে একটা চেন ছেড়েছি, এখানে একটা নিব, এখানে আছে একটা চেন, এখানে একটা ডবল ক্রোশেট নেব, এখানে একটা ডবল ক্রোশেট নিয়ে নিলাম, আবার এই যে চেনটা আছে এর উপর একটা ডবল ক্রোশেট, এই যে এইভাবে
আমি এই যে এই কর্নারের এখানে এসে দেখাচ্ছি। তো ঠিক আছে, এই যে আমি এখানে ডবল ক্রোশেট এখান থেকে শুরু করে প্রতিটার উপর ডবল ক্রোশেট নিয়ে নিলাম। এই যে কর্নারে এখানে 2টা ডবল ক্রোশেট নিয়েছিলাম কর্নারের ভিতরে, ওটার উপরে 2টা ডবল ক্রোশেট তৈরি করে নিয়েছি। এবারে যে এখানে আবার এখন আমি কর্নার তৈরি করব। ঠিক আছে, এই একদম শেষে কর্নারে চলে এসেছি। এখানে 2টা এখানে 2টা আগে ডবল ক্রোশেট তৈরি করে নেব। একটা 2টা চেন, আবার এখানে 2টা আমি ডবল ক্রোশেট তৈরি করে নেব। এই যে ঠিক আছে, এবারে যে প্রথমে এখানে আছে 2টা ডবল ক্রোশেট, এটা নিয়ে নিলাম। 2টার উপরে 2টা ডবল ক্রোশেট তৈরি করে নিলাম। তারপরে এই যে এখানে মাঝখানে একটা চেন ছাড়া আছে, এখানে একটা ডবল ক্রোশেট, আর এই যে এই ডবল ক্রোশেটের উপর ডবল ক্রোশেট। ঠিক আছে, তো এই যে এইভাবে একই রকমভাবে কোনো কিছু পরিবর্তন হবে না। এখানে যেরকমভাবে তৈরি করলাম প্রতিটা 4টা কর্নারে সেম একই রকমভাবে হবে। ঠিক আছে, সম্পূর্ণটা তৈরি করে আমি এখানে দেখাচ্ছি। প্রতিটাই কর্নারে একই রকম হবে। ঠিক আছে, আমি তৈরি করে এই যে আমি ঠিক আছে এই 3টা রাউন্ড কমপ্লিট করে নিয়েছি, যে দেখতেই পাচ্ছ। কমপ্লিট করে নেওয়ার পরে এখানে আমি 3টা চেন নিয়ে নিয়েছি। 3টা চেন নিয়েছি। 3টা চেন নেওয়ার পরে এদিকে ঘুরিয়ে নিলাম। ঘুরিয়ে নেওয়ার পরে যে প্রথম এখানে ঘরটা আছে, ঠিক আছে, এখান থেকে একটা ডবল ক্রোশেট নিয়ে নিলাম, একটা চেন নিলাম। এই যে ঘরটা আছে এটা বাদ দিয়ে তারপরে যে ঘরটা আছে এখানে একটা নিলাম, আবার একটা চেন নিলাম। এটা বাদ দিলাম, তারপরে এটাতে নিলাম, আবার একটা চেন নিব, এটা ছেড়ে দেব। এই যে পরেরটাতে নেব, এখানে একটা ডবল ক্রোশেট, আবার এখানে একটা চেন নেব, এটা ছাড়বো, তারপর এটাতে নিব। তো এইভাবে আমি এই কর্নার একদম কর্নারে এসে আমি দেখাচ্ছি। ঠিক আছে, ঠিক আছে, এই যে আমি একদম এটার এই যে এখানে আমি কর্নারে চলে এসেছি। এই যে এখানে 2টা ডবল ক্রোশেট আছে, এখানে একটা এই যেটা নিয়েছি এটা ছাড়ছি, এটাতে নিয়েছি। ঠিক আছে, এই যে আর এখানে আছে একটা চেন নিয়ে নিলাম। এক 2 3 4 5 6 7 8 এখানে আবার একটা চেন নিলাম, এখানে 2টা ডবল ক্রোশেট নিয়ে নিলাম, আবার এখানে 2টা চেন, এখানে আবারও এখানে 2টা ডবল ক্রোশেট নিয়ে নেব, একটা চেন নিলাম। ঠিক আছে, এই যে এই ঘরটা আছে প্রথম এটাতে
এখানে একটা ডবল ক্রোশেট নিয়ে নিলাম, একটা চেন নিলাম, এটা ছাড়বো মাঝখানেরটা, এটা নিব, এখানে একটা নেব। ঠিক আছে, তো একই রকম হবে সেম। এই যে এইভাবে করে আমি সম্পূর্ণটা কমপ্লিট করে একদম দেখাবো। ঠিক আছে, প্রথমে এই যে কর্নারটা আছে এখানে দুইটা ডবল ক্রোশেট, দুইটা চেন, আবার দুইটা ডবল ক্রোশেট। ঠিক আছে, তারপরে এটা তো দুইটা ডবল ক্রোশেট, দুইটা চেন, দুইটা ডবল ক্রোশেট, এখানে হবে এই যে দুইটা ডবল ক্রোশেট, এখানে একটা ডবল ক্রোশেট নিলাম, এখানে একটা চেন, তারপরে এখানে আবার দুইটা ডবল ক্রোশেট, আবার এখানে দুইটা চেন, আবার দুইটা ডবল ক্রোশেট, এখানে একটা চেন, তারপর এখানে একটা ডবল ক্রোশেট, এইভাবে করে হবে। ঠিক আছে, তো আমি সম্পূর্ণটা কমপ্লিট করে আমি দেখাচ্ছি কতটা রাউন্ড আমি নিচ্ছি। ঠিক আছে, তো এই যে আমার রাউন্ডটা কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, 1 2 3 4 5 6 7 8, 8টা রাউন্ড আমি কমপ্লিট করে নিয়েছি। এই যে তোমরা দেখতেই পাচ্ছ 8টা রাউন্ড কমপ্লিট করে নিয়েছি। এই যে এবার আমি এই কর্নারগুলো জয়েন্ট করব। ঠিক আছে, এখানে আমি 3টা চেন নিয়ে নিছি। 3টা চেন নেওয়ার পরে এই যে এবার আমি প্রতিটাতে ডাবল ক্রোশেট তৈরি করে নেব। এখানে একটা নিয়ে নিব। এই যে তো ডাবল ক্রোশেট তৈরি করে আমি এই এই যে এখানে এই কর্নারে আমি আসছি। তো এই যে আমি এটা প্রতিটা রাউন্ডে ডবল ক্রোশেট নিয়ে আমি একদম এই যে কর্নারে চলে এসেছি। ঠিক আছে, এই যে আবার সেম একই রকমভাবে এখানে একটা ডবল ক্রোশেট তৈরি করে নেব। তারপরে এই যে ডবল ক্রোশেটের উপর দুইটা ডবল ক্রোশেট তৈরি করে নেব। তৈরি করে নেওয়ার পরে এই যে কর্নারটা, ঠিক আছে, তো এখানে দুটা ডবল ক্রোশেট তৈরি করে নেব ভিতরে নিয়ে নিলাম। ঠিক আছে, এই যে এবার আমি এই যে এখান থেকে এই যে এখান থেকে এটা বাদ দিয়ে দেব। ঠিক আছে, এখানে আমি জয়েন্ট করব। তো এই যে আমি এখন এখানে আপনারা যদি মনে করেন যে এই যে এইভাবে এটা ছোট হচ্ছে এই যে এই সাইডটা, তাহলে এখানে এই যে এইভাবে করে দুইটা চেন নিতে পারেন, তাহলে অনেকটা বড় হয়ে যাবে। ঠিক আছে, চেন নিয়ে এই যে এখানে এইভাবে ডবল ক্রোশেট তৈরি করে নিতে হবে। ঠিক আছে, তাহলে এই যে অনেকটা বড় হয়ে যাবে স্লিপটা। এই যে ঠিক আছে, এখানে আমি দুইটা চেন নিয়ে নিলাম। এবার পরপর একই রকমভাবে আমি তৈরি করে নেব। এখানে একটা ডবল ক্রোশেট, এই যে এখানে একটা ডবল ক্রোশেট নিয়ে নেব, তার পাশে এখানে একটা ডবল ক্রোশেট। ঠিক আছে, এই যে এটা আমার অনেকটা একটা বড় হয়ে গেল। আপনারা চাইলে এখানে আমি দুইটা নিয়েছি, আপনারা চাইলে এখানে চারটাও নিতে পারেন। ঠিক আছে, তো এবার আমি এখান থেকে সেলাই করে এই যে এখানে এই কর্নারে এসে আমি দেখাচ্ছি। তো এই যে আমি কর্নারে চলে এসেছি। ঠিক আছে, এটা ডবল ক্রোশের পর ডবল ক্রোশেট তৈরি করে নিলাম। তারপরে আবার এই যে কর্নারের মধ্যে দুইটা ডবল ক্রোশেট তৈরি করে নেব। একটা একটা দুইটা নিয়ে নিলাম। নেওয়ার পরে যে এখান থেকে শুরু করে এটা বাদ দিয়ে এই যে কর্নার আমি চলে এসেছি। ঠিক আছে, এখানে জয়েন্ট করব, তার আগে আমি দুইটা চেন নিয়ে নেব। দুইটা চেন নিয়ে নিলাম।
দুইটা চেন নেওয়ার পরে এই যে এখানে আমি জয়েন্ট করে দিলাম। আবারও একই ওই কর্নার মধ্যে আর একটা ডবল ক্রোশেট নিয়ে নেব। নিয়ে নেওয়ার পরে এবার এই যে প্রতিটা ডবল ক্রোশেটের উপর আমি ডবল ক্রোশেট তৈরি করে নেব সেম একই রকমভাবে। ঠিক আছে, তো এখান থেকে তৈরি করে আমি এই পর্যন্ত এখানে তৈরি করে আমি দেখাচ্ছি। তো এই যে আমি এই যে এখান থেকে সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। তো টোটাল আমার হলো 1 2 3 4 5 6 7 8 9 9টা হয়েছে। ঠিক আছে, এরপরে এবার আমি আরও 2টা কি 3টা রাউন্ড কমপ্লিট করে আমি এই যেটা জয়েন্ট করব পরে দেখাচ্ছি। ঠিক আছে, এটা আমি কমপ্লিট করে নিয়েছি। এবার আমি এখানে প্রথমে আমি 3টা চেন নেব। 1 2 3 3টা চেন নিলাম, এদিকে ঘুরিয়ে নিলাম। ঠিক আছে, তো এটা যে আছে সম্পূর্ণ এই যে এখান থেকে এটা ডবল ক্রোশেটের উপর ডবল ক্রোশেট তৈরি করে নেব। এই যে কিছু করতে হবে না, এটাই। ঠিক আছে, আমি তৈরি করে নিচ্ছি। চেন ঠিক আছে, তো আমি 2টা কি 3টা রাউন্ড এটা তৈরি করে তারপরে দেখাচ্ছি। তো এই যে আমি আমার সম্পূর্ণটা কমপ্লিট করে নিয়েছি। তো এখানে আমার রাউন্ড হলো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13টা। ঠিক আছে, 13টা রাউন্ড নিয়ে নিয়েছি, আমার এতটাই হয়ে গেছে। এবারে আমি এই যে এটা আমি জয়েন্ট করে নেব। এই যে এটাকে আমি জয়েন্ট করব। এই যে এই যে প্রথমে যেটা আছে এখানে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে নেব। যে জয়েন্ট করে নিলাম 1 2 3 3টা চেন নিয়ে নিলাম। নেওয়ার পরে এবারে আমি আবার সেম একই রকমভাবে করব। যেখানে ডবল ক্রোশেট নিয়ে নিলাম, একটা চেন, এটা ঘর ছাড়বো, তারপর এটাতে আবার একটা চেন, এটা ছাড়বো, তারপর এটাতে। ঠিক আছে, তো এইভাবে করে আমি এই যে এইভাবে করে আমি সম্পূর্ণ এই যে এইভাবে করে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করব। ঠিক আছে, তো আপনারা চাইলে এটা সামনেও রাখতে পারেন আবার পিছনেও রাখতে পারেন, তাতে কোনো অসুবিধা নাই। আমি সামনেই রাখবো। এই রাউন্ডটা কমপ্লিট করে আমি এরপরে এই যে কালার সুতাটা জয়েন করব। তো এই যে আমি একদম শেষে চলে এসেছি। ঠিক আছে, বাদ দিলাম, এখানে একটা নিব ডবল ক্রোশেট, একটা চেন নিব। নেওয়ার পরে এই যে এখানে নিলাম, এখানে একটা চেন আছে, বাদ দেবো। এই যে এখানে আমি জয়েন্ট করে নেব। ঠিক আছে, আমার হয়ে গেছে। এবার আমি কেটে দেবো। তো এই যে আমি এখান থেকে জয়েন্ট করলাম এটা। ঠিক আছে, জয়েন্ট করে সুতাটা কাটলাম, এইখানে জয়েন্ট করলাম। এই যে
হাতাটা আছে কি না, এই স্লিপটা এই যে এইখানটায় আমি এই সুতোটা জয়েন্ট করেছি। এবার আমি 3টা চেন নিয়ে নেবো, 1 2 3, ঠিক আছে। 3টা চেন নিয়ে নিলাম, নিয়ে নেওয়ার পর এখানে একটা চেন হয়ে গেল। আবার একই ঘরে আরেকটা ডবল ক্রোশেট নিয়ে নিলাম, 2টা চেন। আবার ওই ঘরটাতেই আমি আরেকটা ডবল ক্রোশেট নিলাম, একটা চেন নিলাম, ঠিক আছে। তো এই যে এটা আছে, এটা ছাড়লাম, এখানে নিলাম। এই মিডিলটা ছাড় দিয়ে এখানে একটা নিলাম, আবার ডবল ক্রোশেট, দুইটা চেন। আবার একই ঘরে আবার 2টা ডবল ক্রোশেট তৈরি করে নেব। একটা চেন নিয়ে নিলাম, ঠিক আছে। এই যে 2টা ডবল ক্রোশেট, মাঝখানে 2টা চেন, আবার 2টা ডবল ক্রোশেট, এইখানে একটা চেন। আবার এই যে এটা ছাড়া দিয়ে এই ঘরটাতে নিলাম, এখানে 2টা ডবল ক্রোশেট, এই যে এখানে 2টা চেন, আবার 2টা ডবল ক্রোশেট, আবার এখানে একটা চেন নিব। এটা ছাড়াও এই যে এর মাঝখানে আবার এইভাবে করতে, এই সম্পূর্ণ রাউন্ডটা আমি কমপ্লিট করে দেখাচ্ছি। তো এই যে আমার রাউন্ডটা আমি সম্পূর্ণ কমপ্লিট করে নিয়েছি, ঠিক আছে। এই যে সম্পূর্ণ রাউন্ডটা আমি কমপ্লিট করে নিয়েছি। এবার আমি এখানে একটা চেন নিয়ে নিয়েছি, এবার আমি এখানে এটা জয়েন্ট করব। এই যে 1 2 3, 3 নাম্বার চেনের 3 নাম্বার চেনের যে মাথাটা আছে না, এখানে জয়েন করে নিলাম, ঠিক আছে। এখানে 3টা চেন নিব, 1 2 3, 3টে চেন নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে এখানে একটা চেন হলো, আর এই যে চেনের মাথাটা আছে এখানে একটা চেন নিয়ে ডবল ক্রোশেট নিয়ে নিলাম। তারপরে এই যে ঘরটা আছে 2 চেনের মাঝখানে, এখানে একটা ডবল ক্রোশেট নিলাম, তাহলে আমার 3টা হয়ে গেল, ঠিক আছে। এখানে 2টা চেন নিব, আবার এই কর্নারের মধ্যে একটা ডবল ক্রোশেট, আর এই যে এখানে একটা ডবল ক্রোশেট, আর এখানে একটা ডবল ক্রোশেট, ঠিক আছে। এই যে এখানে নিয়েছি 2টা করে, আর এখানে 3টা, আর এই যে এখানে 2টা চেন এখানে, ঠিক আছে। এবার একটা এখানে চেন নিয়ে নিলাম, আবারও সেম একই রকমভাবে এখানে একটা ডবল ক্রোশেট নিয়ে নেব। তারপরে যে পাশেই এখানে একটা ডবল ক্রোশেট নিয়ে নেব, এই যে এখানে একটা ডবল ক্রোশেট নিয়ে নেব, 2টা চেন নিয়ে নিলাম, আবার এখানে একটা ডবল ক্রোশেট নিয়ে নেব, এখানে একটা ডবল ক্রোশেট, এখানে একটা ডবল ক্রোশেট নিয়ে নেব, ঠিক আছে। এখানে একটা চেন, এই যে মানে এটাতে 2টা, এই 2টা করে, আর এই রাউন্ডে 3টা, ঠিক আছে। এই যে এইভাবে সম্পূর্ণ রাউন্ডটা আমি কমপ্লিট করে নিয়ে দেখাচ্ছি। তো এই যে আমি রাউন্ডটার একদম শেষে চলে এসেছি, ঠিক আছে। এখানে আমি জয়েন্ট করে নেব, জয়েন্ট করে নিলাম। এখানে 3টা চেন নিয়ে নিব, 3টে চেন নিয়ে নিলাম, ঠিক আছে। তো একটা হয়ে গেল, এখানে একটা, 2টা, 3টা,
4টা। ঠিক আছে, তো এখানে 3টা, এই যেখানে 4টা হলো, এখানে মাঝখানে আবার 2টা চেন নিয়ে নেব। এখানে একটা, দুইটা, এখানে একটা ডবল ক্রোশেট, 3টা, এখানে একটা 4টা। ঠিক আছে, এবার এই যে আগে এখানে একটা চেন নিতাম, এখানে একটা চেন নিব না। ঠিক আছে, এবার ডাইরেক্ট এই যে এখানে নিয়ে নিলাম, একটা, 2টা ডবল ক্রোশেট, 3টা, এই যে একদম কর্নারে চলে আসছে, এখানে 4টা, এখানে 2টা চেন নিয়ে নেব। আবারও সেম একই রকমভাবে তৈরি করে নেব, ডবল ক্রোশেট, এই যে এখানে একটা, 2টা হলো, 3টা, 4টা। নেওয়ার পরে এই যে মাঝখানে এখানে একটা চেন নিতাম না, নেব না, এখানে যে ডাইরেক্ট এটাতে জয়েন্ট করে দেবো। ঠিক আছে, তো এইভাবে আমি এই রাউন্ডটা কমপ্লিট করে আরও 2টা রাউন্ড আমি তৈরি করব। এই যে প্রথমে এখানে 2টা করে, তারপর 3টা, তারপরে এখানে 4টা হলো, তারপরে 5টা হবে, 6টা হবে। ঠিক আছে, ওই 2টা রাউন্ড কমপ্লিট করে আমি দেখাচ্ছি। তো এই যে আমার এই সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, তো এই যে আমি একদম শেষে চলে এসেছি, 5 নম্বর রাউন্ড, 1 2 3 4 5 নম্বর রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। আমি এটা সম্পূর্ণ করার পরে এই যে আমি একদম শেষে চলে এসেছি। এখানে আমি 1 2 3 নম্বর চেনটা স্লিপ স্টিচ দিয়ে এই যে জয়েন্ট করে নিলাম। নেওয়ার পরে ঠিক আছে, এই যে চেনটা আছে এখানে জয়েন করলাম। এই যে তারপরে এই 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 যে পাশের এই ঘরটা আছে কি না, এটা আমি বাদ দিয়ে দিলাম, আর স্লিপ স্টিচ দিয়ে আমি এখানে চলে আসলাম। ঠিক আছে, এই যে এটা বাদ দিয়ে দ্বিতীয়টাতে। ঠিক আছে, তো এখানে 3টা চেন নিয়ে নেব, 3টা চেন নিয়ে নিলাম। নেওয়ার পরে এখানে তার মানে একটা হলো, এই যে 2টা, তার পাশে নিয়ে নিলাম, তারপরে এখানে একটা, 3টা, এই যে 4টা, এই যে 5টা। ঠিক আছে, তাহলে এখানে আমার 1 2 3 4 5টা হয়ে গেল। এইবারে আমি এই যে এই কর্নারের মধ্যে এখানে 2টা ডবল ক্রোশেট নিয়ে নেব। ঠিক আছে, আগে যেমন একটা নিতাম, এখন এখানে প্রতিটা রাউন্ডে 2টা করে ডবল ক্রোশেট হবে। এখানে আবার সেম একই রকমভাবে 2টা চেন নিয়ে নিলাম, আবারও এই কর্নারের মধ্যে 2টা ডবল ক্রোশেট তৈরি করে নিচ্ছি। এই যে তারপরে এই যে এটা আছে, এখানে একটা নিয়ে নিলাম। ঠিক আছে, তারপরে এই যে পাশের এটা আছে, এখানে একটা নিয়ে নিলাম। ঠিক আছে, তারপরে এই যে তাহলে আমার এখান থেকে এখানে 2টা আছে। ঠিক আছে, 1 2 3 4 5 আর 6, আর এই যে একটা 7। ঠিক আছে, 7টা হয়ে গেল। এই যে
1 2 3 4 5 6 7, ঠিক আছে। তো এইভাবে এখানে 7টা, এখানে 2টা চেন, আবার এখানে 2টা, এই কর্নার মধ্যে 2টা ডবল ক্রোশেট, আর এই সাইডে 5টা, ঠিক আছে। এইভাবে আমি তৈরি করে নিলাম এই রাউন্ডটা, এটা 6 নাম্বার রাউন্ড। এবারে দেখো এখানে আমি কি করছি, ঠিক আছে। এই যে এই রাউন্ডটার শেষে এই যে এটা আছে, ঠিক আছে, এটা ছাড়বো। আর এই রাউন্ডের এই যে দেখতেই পাচ্ছ, এই যে এটা, এই দুটো ডবল ক্রোশেট আমি ছেড়ে দেবো, ঠিক আছে। এখানে তো একটা ডবল ক্রোশেট নিয়ে নিছি, এই যে, তাহলে এটা একটা ছাড়লাম, এটা একটা, তাহলে 1 2, এই যে একটা, 2টা। এবারে যে 3 নাম্বার যে আছে, এই যে আমি দেখাচ্ছি, 1 2, এই 3 নাম্বার, তো এই যে আমি এখানে 7টা কমপ্লিট করে নিয়েছি, ঠিক আছে। 7টা কমপ্লিট করে নিয়েছি, শেষে চলে এসেছি। এই যে 1 2, এই যে 3 নাম্বার, এই যে এটা আছে, এখানে একটা ডবল ক্রোশেট নিয়ে নিলাম, ঠিক আছে। এই মাঝখানটা ফাঁকা পড়লো। তারপরে পরের যে পাশের যে এটা আছে, চেনটা আছে, এখানে একটা নিলাম ডবল ক্রোশেট, তারপরে এইটা ডবল ক্রোশেটের উপর ডবল ক্রোশেট প্রতিটা করে আমি তৈরি করে নিচ্ছি, ঠিক আছে। 6 নাম্বার রাউন্ডটা এইভাবেই কমপ্লিট করতে হবে। এখানে 2টা ডবল ক্রোশেট নিয়ে নেব, এই যে এখানে 2টা চেন নিয়ে নেব, আবার এই কর্নারের মধ্যে 2টা ডবল ক্রোশেট তৈরি করে নেব, ঠিক আছে। আর আবার যে এখানে একটা, তো ঠিক আছে। তো প্রথমে আমি এখান থেকে শুরু করলাম, ঠিক আছে। এই যে রাউন্ডটা আছে, ঠিক আছে, এই রাউন্ডটা এখান থেকে শুরু হয়েছে, এই যে এটার শেষ, ঠিক আছে। এই ঘরটা আমি বাদ দিলাম, বাদ দিয়ে এখানে আমি নিলাম, ঠিক আছে। এখানে নেওয়ার পরে এখানে আমি 1 2 3 4 5 6 7, 7টা ডবল ক্রোশেট করে নিয়েছি। তারপরে যে মাঝখানে এখানে 2টা চেন, তারপরে আবার এখানে 2টা ডবল ক্রোশেট, এখানে 5টা, তারপরে এই যে, ঠিক আছে, এই রাউন্ডটা আছে, এই রাউন্ডটার শেষে এই যে এটা বাদ দিলাম, আর এই রাউন্ডটা যে আছে, এই রাউন্ডটার শেষে এই যে চেনটা বাদ দিয়েছি, ঠিক আছে। এখানে মাঝখানে 2টা বাদ হয়েছে। তারপরে এখান থেকে আবার একই রকম যে 7টা তৈরি করেছি। তো 6 নাম্বার রাউন্ডটা এভাবে হবে সম্পূর্ণ কমপ্লিট করে আমি দেখাচ্ছি। তো এই যে আমি একদম 6 নাম্বার রাউন্ডের শেষে চলে এসেছি, ঠিক আছে। 6 নাম্বার রাউন্ডটা আমি কমপ্লিট করে নিয়েছি। এই যে 1 2 3 4 5 6, এই যে এখানে আমি এখন জয়েন্ট করব, যে মাঝখানে যে 2টা ছাড়লাম, একটা, এই যে 2টা, ঠিক আছে। এখানে আমি এখন জয়েন্ট করে নেব, এই যে স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করলাম। জয়েন্ট করার পর এইবারে এই যে এখানে এই যে আমার ডবল ক্রোশেটটা আছে, এটা আমি তো এই যে আমি 6 নম্বর রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি, ঠিক আছে। তো এই যে 2টা ডবল ক্রোশেট আমি ছেড়ে দিয়েছি এখানকার, এখানে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব, জয়েন করে নিলাম। তারপরে এই যে ডবল ক্রোশেটটা আছে এই পাশেরটা, ঠিক আছে। তো এটা আমি এইভাবে স্লিপ স্টিচ দিয়ে, তারপরে এই যে এই ডবল ক্রোশেটটা আছে দ্বিতীয় নাম্বারটা, এটা প্রথম, এটা দ্বিতীয়, ঠিক আছে। এখানে চলে আসলাম, আসার পরে এবার দেখো এখানে আমার ডবল ক্রোশেট আছে 1 2 3 4 5টা, ঠিক আছে। তো এখানে আমি 3টা চেন নিয়ে নিলাম, আমার একটা ডবল ক্রোশেট তৈরি হয়ে গেল, ঠিক আছে। এই যে হওয়ার পরে এবার আমি এখানে আমি নিয়ে নিলাম একটা, তারপরে এখানে একটা নেব 2 3 4 5, ঠিক আছে। তো এইভাবে আমি তৈরি করে নিচ্ছি।
তো এই যে আমি 3টা ডবল ক্রোশেট নিয়ে নিছি। এবার এখানে একটা হয়ে গেল, তারপরের যে পাশের ডবল ক্রোশেটটা আছে এখানে একটা ডবল ক্রোশেট, কি যে হয়ে যাচ্ছে, তার এই যে তারপরে আছে একটা, এখানে আমার 3টা হলো। তারপরে এই যে ডবল ক্রোশেট উপর ডবল ক্রোশেট নিয়ে নিলাম, এখানে আমার 4টা হলো। তারপরে একবারে কর্নারে চলে এসেছি, এখানে নিলাম একটা, আমার 5টা। আবার এই যে কর্নারটা আছে এখানে আবার দুইটা ডবল ক্রোশেট নিয়ে নেব একই রকমভাবে, আগে যেভাবে তৈরি করেছি সেভাবে এখানে 2টা চেইন নিয়ে নেব। নেওয়ার পরে আবার এখানে 2টা ডবল ক্রোশেট নিয়ে নেব। দুইটা ডবল ক্রোশেট নিয়ে নিলাম। এবার এই যে এখানে আছে কর্নারের পাশে এই ডবল ক্রোশেটটা, ওটার পরে একটা, এখানে নিলাম একটা, তাহলে 2টা। তারপরে একটা নিলাম, 3টা। এই যে পাশেরটাতে 4টা, তারপরে এখানে 5টা। ঠিক আছে, তো এই যে দেখো এখানে 2টা, 1 2 3 4 5 6 7, আগে যেভাবে তৈরি করছি সেভাবেই হচ্ছে সেম। ঠিক আছে, যে এখানে আমি দেখাচ্ছি, এখানে 6 নম্বর রাউন্ডটা আমি জয়েন্ট করে দিলাম। জয়েন্ট করে দেওয়ার পরে এই যে তারপরে এখানে নিয়ে এই ঘরটা, প্রথমে এই ঘরটা স্কিপ করলাম, তারপরে এটা। ঠিক আছে, এখানে 2টা বাদ দিলাম, তারপরে এই যে এটা নিলাম। এটা নেওয়ার পরে 1 2 3 4, এখানে আবার 7টা পরপর নেওয়ার, এখানে ডবল ক্রোশেট 2টা কর্নারে, আবার এখানে 7টা নিয়ে নিয়েছি। এবারে আমি এখানে এই যে এখানকে 2টা ডবল ক্রোশেট আছে 1 2, আর এই যে 2টা ডবল ক্রোশেট আছে এখানকার 2টা ছাড়বো, আর এই যে এখানকার 2টা ডবল ক্রোশেট ছাড়বো। ঠিক আছে, তাহলে এখানকার 1 2 ছেড়ে দিলাম, তারপর এখানকার 1 2 ছেড়ে দিলাম, তাহলে এখানে থাকলো 1 2 3 4 5। ঠিক আছে, তো এই যে এখানে নিয়ে নিলাম, এখানে আবার একটা ডবল ক্রোশেট করে নেব। তো মাঝখানে এখানে 4টা ছাড়া পড়লো, 4টা ডবল ক্রোশেট আবার একই রকমভাবে তৈরি করে নেব। 2টা ডবল ক্রোশেট, এখানে একটা 3টা, এই যে 4টা, এই কর্নারে চলে এসেছে একদম শেষে, এখানে 5টা। তারপরে এখানে আবার একই রকমভাবে নিয়ে নিব, এখানে 2টা ডবল ক্রোশেট হবে, দুইটা চেন। ঠিক আছে, 2টা চেন নিয়ে নিলাম। তো আমি দেখাচ্ছি, এবারে দেখো এটা আমার 7 নাম্বার রাউন্ড। ঠিক আছে, যেখান থেকে আমি তৈরি করলাম এটা আমার 7 নাম্বার রাউন্ড। 7 নাম্বার রাউন্ডটা এই যেভাবে হবে, এখানে মাঝখানে এখানে 4টা ডবল ক্রোশেট ছাড়া পড়বে, এদিকে 2টা এদিকে 2টা। ঠিক আছে, যে মাঝখানে এইভাবে ডিজাইনটা হবে, আর এগুলো যেভাবে তৈরি করেছি সেভাবে হবে, সেম, কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে, তো এভাবেই সম্পূর্ণ রাউন্ডটা আমি কমপ্লিট করব। এই যে 7 নম্বর রাউন্ডটা যেভাবে নিলাম, এই রাউন্ডটা এইভাবেই সম্পূর্ণ আমি আমি এটা সম্পূর্ণ এরকমভাবেই তৈরি করে নেব। তো আমি কতটা লম্বা নিচ্ছি, ঠিক আছে, একবারে আমি তৈরি করে দেখাচ্ছি। তো এই যে আমার সম্পূর্ণ ওই ফ্রকটার রাউন্ডটা আমি কমপ্লিট করে নিয়েছি। ঠিক আছে, তো আমি গন্তি করে দেখাচ্ছি। এই যে এটা মানে ডিজাইনটা দিয়েছি আমি লাস্টে, ওটার সঙ্গে এটা ম্যাচিং করবো সেই জন্য। তো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19টা। তো এই রাউন্ড আমি নিয়েছি 18টা, আর এটা একটা 19টা, আর এখানে একটা পিকোট ডিজাইন হবে, মানে 20টা টোটাল রাউন্ড হবে। ঠিক আছে, তো এটা আমি এতটা সেলাই করে নিয়েছি। এবারে আমি দেখাচ্ছি। ঠিক আছে, এই যে এখানে আমার সুতাটা আছে, আমি নিচে ডিজাইনটা তৈরি করে দেখাচ্ছি।
তো ঠিক আছে, এই যে আমি রাউন্ডটার একদম শেষে চলে আসছি, ডিজাইনটা করছি। এখানে প্রথমটা জয়েন করে নিয়েছি, তারপরে যে প্রথমটা স্কিপ করে আমি এবার ঠিক আছে সিঙ্গেল ক্রোশে আমি দ্বিতীয়টায় চলে এসেছি। এই একটা ডবল ক্রোশে, দুইটা ডবল ক্রোশে, ঠিক আছে। তারপরে যে 3 নাম্বার স্কিপ করলাম, এখানে আমি 3টা চেন নিয়ে নেব। এই যে 3টা চেন নিয়ে নিলাম, নেওয়ার পরে এবারে আমি এই যে প্রথমে যেখান থেকে আমি 3টা চেন স্টার্ট করেছি, ঠিক আছে, এখানে এইভাবে ঢুকিয়ে তারপরে আবার এটার সঙ্গে এভাবে নিয়ে নেব, ঠিক আছে। তো এটাতে আমি নিয়েছি এই যে ঘরটা চেনটা আছে, এটাতে আমি সিঙ্গেল ক্রোশিয়া নিয়ে নিলাম। তারপরে যেটা আছে পাশেরটা, এখানেও একটা সিঙ্গেল ক্রোশিয়া নিয়ে নিলাম। এবারে এখানে আবার 3টা চেন নিয়ে নেব, নেওয়ার পরে এই যেটা এভাবে এর মাঝখানে ঢুকিয়ে তারপরে এইভাবে করে এই পাশেরটাতে এটা এইভাবে সিঙ্গেল ক্রোশিয়া নিয়ে নেব, ঠিক আছে। তো এইখানে 2টা চেন আছে, একটা সিঙ্গেল ক্রোশিয়া নিয়ে নেব, তারপরে আবারও একটা নেওয়ার পরে এখানে 3টা চেন নিয়ে নেব, আবার একই রকমভাবে তৈরি করে নেব, এই যে এভাবে, ঠিক আছে। এই যে পাশেরটা আছে এটাতে সিঙ্গেল ক্রোশিয়া দিয়ে নিলাম, তারপরে এই যে এটা আছে এটা স্কিপ করে গেলাম, ঠিক আছে। তারপরে এই যে 3 নাম্বার এখানে 3টা চেন নিয়ে নেব, নেওয়ার পরে আবার একই রকমভাবে তৈরি করে নেব, নেওয়ার পরে এই যে এটা আছে এটা বাদ দিব, ঠিক আছে। এখানে একটা নিয়ে নেব, 3টা চেন নিয়ে নেব, নেওয়ার পর আবার সেম একই রকমভাবে তৈরি করে নেব। এই যে এই ঘরটা সিঙ্গেল ক্রোশিয়া দিয়ে নিয়ে নেব, তারপরে যে শেষের 7 নাম্বার এখানে একটা 3টা চেন নিয়ে তৈরি করে নেব, 1 2 3, ঠিক আছে। আবার একই রকমভাবে করে নেব, এই যে হয়ে গেল এটা নেওয়ার পর এটাতে নিলাম, ওই যে তার পাশে যে এখানে সিঙ্গেল ক্রোশিয়া দিয়ে জয়েন করে নিলাম, ঠিক আছে। তো আমার এখানে হলো 1 2 3 4 5 6, ঠিক আছে। তো এই যে আমার 6টা হয়ে গেছে। এই ডিজাইনটাকে বলে পিকোট, ঠিক আছে। এই যে তো এইভাবে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে দেখাচ্ছি। তো ঠিক আছে, এটা আমার পার্ট 1, ঠিক আছে। এখানে টোটাল আমার 20টা রাউন্ড হবে এটা। আর এই যে পার্ট 2-এ যে এখানকার এই যে ডিজাইনটা তৈরি করব, তারপরে এই যে গলার ওখানে ডিজাইন হবে, আর এই যে হাতার, আর এখানে বুতাম হবে, আর এখানে একটা খুব সুন্দর ফুল মতো লাগাবো, ঠিক আছে। তো এটা পার্ট 1, এটা এখান থেকে। আর এই যে আমি এটা বললাম এখানে 6টা হবে, তো 6টা নিলাম না, ভালো লাগছে না দেখতে, ঠিক আছে। তো 1 2 3 4 5, 5টাই নিলাম আমি, ঠিক আছে। এই যে এভাবে তৈরি করে নিলাম। তো এটা পার্ট 1, এটা এখান থেকেই, পরে আবার দেখা হবে পার্ট 2-এ।